ডক্টর মহসিন স্যার, খুব বিপদে পড়ে আপনাকে একটা ভিডিও পাঠালাম। এই ছাগলটি প্রেগনেন্ট আছে, 2.5-3 মাস আগে কুকুর একটি কামড়েছিল। এই যে তার ক্ষতস্থান, কিন্তু ভ্যাকসিন ট্যাক্সিন করানো হয়েছিল, সবই ঠিক আছে। তারপর ওখান থেকে পুঁজ বেরোতে থাকে, এইখান থেকে সোস হয়ে গেছে, এইখান থেকে সোস হয়ে গেছে, এবং টিপলে এখান থেকে দিয়ে দুটো ফুটো আছে। এই যে পুঁজ বেরোচ্ছে আর চেটে খাচ্ছে। তো এখন স্যার কি করব আমি? এন্টাসেপ তেজো ডাক্তারবাবু করেছিলেন, এন্টাসেপ তেজো এবং ক্লোরোফেনামাইন, বেলামাইন ইঞ্জেকশান ও ম্যাগলোডাইন ইঞ্জেকশান করেছিলাম। তত 5 দিন করার পর ভালো হয়নি। তারপর অ্যামক্সিলিন, কক্সাসিলিন, আইসোফ্লুট ও ভিটামিন ইঞ্জেকশান, এগুলো অ্যানালজেসিক সব করানো হয়েছিল। তো ডাক্তারবাবু করানো হয়েছিল, তথাপি রেজাল্ট পাচ্ছি না স্যার। এটা 2.5-3 মাস হতে চললো, এর কোনো রেজাল্টই আসছে না। একে কি করব আমি? তো আমার 5-7টা ছাগল আছে, গরিব মানুষ, সুন্দরবনে থাকি, সুন্দরবনে বসবাস আমার। একটু যদি বলেন। এই যে এইখান থেকে পুরো সোর্স, এই টিউবলি এই পুঁজ বেরোচ্ছে। ডক্টর মহিসিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ছাগলটির ভিডিও আজকের 1 মাস আগে আমি পাঠিয়েছিলাম। এই যে ছবিটা দেখছেন, এইখান থেকে এখানে পুরো সোজ হয়ে গেছিলো, মানে 2 মাস লোকাল ডাক্তার দেখেও পাচ্ছিল না। একটি লোক আমাকে হ্যান্ড ওভার করেছিল, তাই এখানে চেরা লাগিয়ে, আপনার পরামর্শ মতো চেরা লাগিয়ে ট্রিটমেন্ট করে 7 দিন ট্রিটমেন্ট করার পরও ওই যে টি ব্যাগ মলমটা লাগানো হয়েছে, লাগাতে সব শুকিয়ে গেছে। এই যে লোম গজিয়ে যাচ্ছে, লোম গজিয়ে গেছে এখান থেকে পুরো 3-4 ইঞ্চি এইরকম জায়গাটা পুরো শোষ হয়ে গেছিলো, লোম গজিয়ে গেছে, একটুখানি বাকি আছে, সব ঠিক হয়ে গেছে মোটামুটি। ছাগলটা অসংখ্য স্যার ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য।